জনতার দল সত্য এবং ন্যায়ের প্রতীক, সত্য প্রতিষ্ঠার প্রতীক কলম মার্কা নিয়ে নির্বাচন করছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটি সভায় কোনো নেতার মঞ্চে জায়গা নেই, মঞ্চেই থাকে না, যে বক্তব্য রাখে সে এসে বলবে এবং এক লাইনে আমরা মিছিল করি এক সাইডে থেকে, যাতে মানুষের জনদুর্ভোগ না হয়, মানুষের কষ্ট না হয়। আর রাজনীতিতে আমার প্রথম অনেকগুলো প্রতিশ্রুতি আমি দিয়েছি, তার মধ্যে টপ প্রায়োরিটি হবে পুরা কালীগঞ্জ গাজীপুর 5কে অত্যাধুনিক প্রযুক্তি ক্যামেরার আওতায় নিয়ে আসা, যাতে আমাদের যে কন্ট্রোল রুম হবে জনতার দলের গাজীপুর 5কে আমাদের প্রাক্তন সেনাবাহিনীর কমান্ডো কর্মকর্তারা, অভিজ্ঞ ডিজিটাল ব্যক্তিত্বরা, লেফটেন্যান্ট জেনারেল সাহেবের নেতৃত্বে একটা কমিটি হবে, তারা পুরো গাজীপুর 5কে নিয়ন্ত্রণ করবে, তাদের প্রতিটা বাড়ি ঘর দোকানপাট গোয়ালঘর সব। তারপরেও ইন কেস যদি কোনো চুরি ডাকাতি রাহাজানি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদেরকে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে 24 ঘন্টার মধ্যে সমপরিমাণ টাকা তাকে দিয়ে দেওয়া হবে। সেটা সাংবাদিকের ক্যামেরা চুরি হোক, ছিনতাই হোক, সেটা আমরা দায়িত্ব নিচ্ছি। আর 2 নাম্বার, যেই সমস্ত মাদক ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের প্রতি আমার বাণী থাকবে, আপনারা ভালো হয়ে যান। যদি অন্য কোনো ব্যবসা করতে চান, আজম খান ফাউন্ডেশন থেকে আপনাদের আমি টাকা দেব। যারা ডাকাতি করেন, চুরি করেন, তারা আসেন। আগেও অনেক ডাকাতকে আমি নিউ মার্কেট, গাউসিয়া মার্কেটে চাকরি দিয়েছি। আপনারা ভালো হয়ে যান। আদারওয়াইজ বিগত দিনে ডাকাতদেরকে ভালো না হওয়ার কারণে আমি জেলখানায় রেখেছি 10 বছর 11 বছর করে, আবার সে একই উন্নতি হবে। মাদক ব্যবসা সমূলে উৎপাদন করার জন্য ইতিমধ্যে আমরা প্রত্যেক ব্যবসায়ীর নাম ঠিক করেছি। আর যারা অসুস্থ রোগী, মাদক সেবনকারী, তাদেরকে আজম খান ফাউন্ডেশনের অর্থে রিহ্যাবে চিকিৎসা করে ভালো করে মার কোলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা। এটা এই 2টা টপ প্রায়োরিটি। আরেকটা টপ প্রায়োরিটি, নদীর পানি বিনষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত ইন্ডাস্ট্রি মাত্র 30 দিনের মধ্যে ইটিপি যাদের নাই সেগুলিতে আমি আপনাদেরকে সাথে নিয়ে, সাংবাদিক ভাইদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তালা থাকবে। টাকা না থাকলে আমরা সরকার থেকে লোন নিয়ে দেব, ইটিপি করবে, তারপর ফ্যাক্টরি চলবে। কোনো নদীর পানি আর দূষণ করা যাবে না। নাগদা নদী, বালু নদী, তুরাগ নদী, এই 3টা নদী আমাদের এখানে দিয়ে শীতলক্ষায় পড়ে এবং এই শীতলক্ষা এটাকে ধ্বংস করতে দেওয়া হবে না। এই 3টা টপ প্রায়োরিটি নিয়ে আমি যাত্রা শুরু করব নির্বাচিত হওয়ার 30 দিনের মধ্যে। ধন্যবাদ। কালীগঞ্জের কৃতি সন্তান জননেতা আজম খান, কলম মার্কা। মুক্তিযুদ্ধের সময় আমি পাকিস্তানে বন্দী ছিলাম, পান্ডার ডেপুটি কমান্ডার সিরাজের নেতৃত্বে মুক্তিযুদ্ধের ট্রেনিং একের পর এক। এইসব দেখে বছর যারা ধান খেতে লুকিয়ে আন্দোলন করেছিল, জীবন শেষ একটা গরু বিক্রি করে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তানরা আমাকে অনুমতি